কিছু দিবে হাসপাতালে তো আর দিবে বাইরে থেকে কিনে নিতাম করতে নাই। আমরা চাইছিলাম যে স্যালাইন নিয়ে কেন আছে, তারা বলছে না, এটা কিনে আনতে যাবে। সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে প্রায় কোটি টাকার ঔষধ এক্সপায়ার হয়ে গেছে। চিনাও তো একটা দিলে একটা দেয় না। এত রুগী আসার পরও কেন কোটি টাকার সেই ঔষধ এক্সপায়ার হলো? দুইটা কিনে নিতাম। সবটি দিছে না? না, কিছু দিবে হাসপাতালে তো আর দিবে বাইরে থেকে কিনে নিতাম করতে নাই। আপনি দিয়ে দিতে আনছি কিনে, কালকে রাত্রেও আনছে, সকালও আনছে। না, আমরা চাইছিলাম যে স্যালাইন নিয়ে কেন আছে, তারা বলছে না, এটা কিনে আনতে যাবে। কিনে আনছি। বাচ্চার সমস্যা, পেটও বেদনা আছে, আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনে নিতে গেছি, সেলাইন আনছি, ইঞ্জেকশন আনছি, না দিছে না। সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে প্রায় কোটি টাকার ঔষধ এক্সপায়ার হয়ে গেছে। সুনামগঞ্জ এমনিতেই অবহেলিত একটি অঞ্চল। আমরা এখানে প্রতিদিন আউটডোরে রুগী আসে প্রায় 1000 থেকে 1500, ইনডোরে থাকে আরও প্রায় 1200 থেকে 1500। এত রুগী আসার পরও কেন কোটি টাকার সেই ঔষধ এক্সপায়ার হলো, সেটা আমরা কর্তৃপক্ষের কাছে এবং সুনামগঞ্জের যারা প্রশাসন আছে তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি। বেদনার সেলাইন স্যার, হাড় দেনা বেদনা 3টা 100 টাকা করি স্যার, 300 টাকা দিয়ে 3টা এনে দিচ্ছি স্যার। চিনাও তো একটা দিলে একটা দেয় না। আসলে স্টোর কিপার আমি, পদে স্টোর কিপার, কিন্তু কাজে স্টোর কিপার না আমি তো দায়িত্ব পাইনি। দায়িত্ব না থাকলে তো আমি বলতে পারবো না কোথায় কী আছে। দায়িত্ব থাকলে তখন বলতে পারতাম। এটা আসলে কর্তৃপক্ষের বিষয়। আমি তো যোগদান করছি 12 মার্চ 2025-এ, প্রায় অনেক দিন হয়ে গেল। স্টোর কিপার আছে আমাদের 5-7টা গ্রুপ আছে, তো এই বিভিন্ন জন দায়িত্বে আছে, এটার মধ্যে দায়িত্ব পালন করতেছে ভারপ্রাপ্ত স্টোর কিপার হিসেবে। আগে ওয়ার্কার সার্ভে চারা এগুলো মালামাল আমার কাছে আগে স্টোর কিপার সঞ্জয় দিয়ে গেছে, ওয়ার্কারটা সার্ভে নাই। এটা অফিস তত্ত্বাবধায়ক স্যারকে ইনফর্ম করা আছে, উনি ব্যবস্থা করবে। আমার কাছে আসলে জাস্ট ওই মালামালগুলো দিয়ে গেছে, ওই রাখছে। আচ্ছা, মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়ে আমি গতকালকে আমাদের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর সুমন মনিক স্যারের কাছ থেকে আমি অবগত হয়েছি। তবে এই বিষয়ে আমার আসলে বিস্তারিত তেমন তথ্য কোনো জানা নেই। আমি একদিনের দায়িত্বে এখানে আছি। আমাদের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক স্যার জরুরি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছেন, তো এর জন্য আমার আসলে এই বিষয়ে বিস্তারিত জানা নেই। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের সিনিয়র কনসালটেন্ট এবং বর্তমানে সহযোগী অধ্যাপক ডক্টর আশুতোষ সিনহা স্যারের সভাপতিত্বে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এটা এই তত্ত্বাবধায়ক স্যার ফেরত আসার পরে এটার কাজ শুরু হবে। যে মালগুলা পাইছি আমরা ওষুধ বা যেগুলো, সেগুলো সেই গ্রুপ ভিত্তিক করে আমরা বিভিন্ন ওয়ার্ডে সাপ্লাই দিই। আর ছিল যেগুলো আমাদেরকে বোঝায় দেয় নাই, যেহেতু বোঝায় দেয় না সেগুলো আমরা তো ডিস্ট্রিবিউশন করতে পারি না। তো এটা হচ্ছে আমার এই জানা মতো। আর যেগুলো আমাদেরকে বোঝায় দেওয়া হয়েছিল সেগুলো আমরা বিভিন্ন আউটডোরে বিভিন্ন চাহিদা অনুযায়ী যে মালগুলো হচ্ছে যে করা হয়তো আমরা যে বছর টেন্ডার প্রক্রিয়া শেষ করে তখন ইচ্ছা ছিল এগুলো নিয়ে আমরা বসবো আর কি, কমিটি করে কি করণীয় সেগুলো নিয়ে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিবো আর কি। চলে আসছি, ভবিষ্যৎ কি বা চলে সেটা আমার চিন্তা ভাবনা না। আমি যখন ছিলাম আমার চিন্তা আমি করছি আর যেন সুস্থ ব্যবস্থাপনা হয় আর কি।